ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাকিয়েছিল রাজশাহীতে শুধুমাত্র শিশু সাজেদের উদ্ধার কাজকে ঘিরে। অক্লান্ত পরিশ্রম করেছে ফায়ার সার্ভিসের টিম। দীর্ঘ 32 ঘন্টা পরে শিশু সাজেদকে উদ্ধার করিয়েছে, যদিও জীবিত, কিন্তু তার কয়েক মিনিটের পরে আবার সে মারা গিয়েছে। কারণ ভিতরের আর্দ্রতার উপর আর্দ্রতা সেম না, উপরে উঠানোর পরে নাকি সে মারা গিয়েছে। প্রথমে আমরা নিউজ দেখেছিলাম যেখানে বলা হয়েছিল জীবিত উদ্ধার হয়েছে সাজিদ, কিন্তু তার কয়েক মিনিটের পরে, আধা ঘন্টা পরে আবার শুনি তাকে আর টিকাতে পারেনি ডাক্তার, মারা গিয়েছে। আসলে এটা খুবই মর্মান্তিক নিউজ। আমার নিজেরই একবারে মানে চোখের পানি চলে এসেছে, কারণ সারাটা দিন তাকিয়েছিলাম ফেসবুকের দিকে কখন জানি নিউজ আসে যে জীবিত উদ্ধার হয়েছে সাজিদ। শুধু আমি কেন, বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণই তাকিয়েছিল সাজিদের এই ঘটনাকে ঘিরে, কখন জীবিত উদ্ধার হবে সাজিদ। যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, টিকাতে পারে নাই। তবে ফায়ার সার্ভিসের টিমকে অনেক অসংখ্য ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের বিনিময়ে হয়তো বা মা তার সন্তানের লাশটাকে দেখতে পারবে। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের বর্তমান সরকারকে বলবো ফায়ার সার্ভিসের টিমকে আরো অত্যাধুনিক অনেক যন্ত্রপাতির অভাব রয়েছে আমাদের বাংলাদেশে, যেটা ইন্ডিয়াতে অলরেডি আছে। ইন্ডিয়া এই ঘটনা 4-5 ঘন্টাতে তারা উদ্ধার কাজ সফল হইতো, কিন্তু আমাদের বাংলাদেশে 32-35 ঘন্টা লেগে গিয়েছে শুধুমাত্র পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার কারণে। তো যারা জায়গা থেকে দোয়া করবেন তার জন্য, আর দোয়া করি আল্লাহ যেন সাজিদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।